সিএস রেকর্ড বড় নাকি আরএস রেকর্ড বড়? অর্থাৎ আরএস এবং সিএস বা আরএস এবং ডিআরএস এরকম ২ টা রেকর্ডের মধ্যে যদি কোনো ধরনের বিরোধ দেখা দেয় তাহলে কোন রেকর্ডের প্রাধান্য পাবে এবং কোন রেকর্ডটা আদালত বা আইনগতভাবে গ্রহণযোগ্য হবে সে বিষয়টা আজকে জানার চেষ্টা করব। এবং আমরা বিভিন্ন সময় যখন জমি সংক্রান্ত ডকুমেন্টস বা জমি সংক্রান্ত সমস্যা শুনি সেখানে এই প্রশ্নটা বা এই বিষয়টা কিন্তু কোনো না কোনোভাবে আসেই যে সিএস রেকর্ড প্রাধান্য পাবে নাকি আরএস প্রাধান্য পাবে। অর্থাৎ কোনো একটা ব্যক্তির নাম এস এ রেকর্ডে ছিল, আরএস এ হচ্ছে তার নাম নেই, বা হচ্ছে আরএস এ ছিল বিআরএস এ নেই, বা বিআরএস এ আছে কিন্তু আরএস এ ছিল না। এই ধরনের সমস্যা কিন্তু একটা খুবই সাধারণ এবং হচ্ছে স্বাভাবিক একটা সমস্যা, এবং প্রতিনিয়ত বাংলাদেশে এই সমস্যা আর উদ্ভব হচ্ছে এবং মামলা হচ্ছে এবং বিভিন্ন ধরনের সালিশ হচ্ছে এবং সমাধানও হচ্ছে। তো আমরা জানার চেষ্টা করব আসলে কোন খতিয়ান প্রাধান্য। তো এক কথায় যদি আইনের ভাষায় বলি, সর্বশেষ প্রকাশিত খতিয়ান পূর্ববর্তী খতিয়ানের উপরে প্রাধান্য পাবে। অর্থাৎ এখন আপনার নামে যদি বিগত যে সর্বশেষ খতিয়ানটা আপনার এলাকায় আরএস বা বিআরএস যেটাই হোক, সেই খতিয়ানটায় যদি আপনার নাম লিপিবদ্ধ থাকে এবং পূর্ববর্তী কোনো খতিয়ানে যদি অন্য কোনো ব্যক্তির নাম লিপিবদ্ধ থাকে, এই ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত বিপরীত কিছু প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত সর্বশেষ খতিয়ানের যে মালিক তাকেই মালিক বলে গণ্য করা হবে, তাকেই দখলদার ব্যক্তি বলে গণ্য করা হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করেই যদি কোনো একটা ব্যক্তির নাম ভুল ক্রমে আইসা পড়ে তাহলেই কি সে গ্রহণযোগ্যতা পাবে? এই যে বললাম যে বিপরীত কিছু প্রমাণিত না হলে, অর্থাৎ আপনি যদি কোনো একটা খতিয়ানে আপনার নাম লিপিবদ্ধ হয় এবং সেটা যদি সর্বশেষ খতিয়ান হয় তাহলে পূর্ববর্তী খতিয়ানে যাদেরই নাম থাকুক না কেন আপনি স্বাভাবিকভাবে প্রাধান্য পাবেন। এখন আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনি ওই পূর্ববর্তী খতিয়ান গুলা থেকে বর্তমান খতিয়ানের যে সময় সেই সময়ের মধ্যে আপনি কিভাবে মালিক হয়েছিলেন, আপনার কোনো দলিল ছিল কিনা, আপনি কোনো উত্তরাধিকারী সূত্রে মালিক হয়েছিলেন কিনা, বা আপনি অন্য কোনোভাবে মালিক হয়েছিলেন কিনা। অর্থাৎ যখনই দুই খতিয়ানের বিরোধ তৈরি হবে তখন অবশ্যই সর্বশেষ খতিয়ানের মালিক যিনি তাকেই মালিক এবং দখলদার হিসেবে অবহিত করবে। এখন একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ধরেন আমার নামে হচ্ছে সিএস আরএস, তারপর হচ্ছে এস এ। আমার নামে বলতে আমার পূর্বপুরুষ বা হচ্ছে বংশ অনুক্রমে যে নামগুলো আছে সেগুলো আসছে, কিন্তু বিআরএস হচ্ছে আমার নাম নেই, অন্য একটা ব্যক্তির নাম এসেছে। এখন আমি দাবি করতেছি যে আমার পূর্বপুরুষ সহ বিভিন্ন ব্যক্তির নাম ছিল পূর্ববর্তী ৩টা সিএস এস এ বা আর এস এ, কিন্তু বিআরএস এ আমার নাম নেই। তো আমি রেকর্ড সংশোধনের মামলা চাচ্ছি এবং যে ব্যক্তির নাম আছে সে মালিক না। তখন দেখা গেল যে যেই ব্যক্তির নামে বিআরএস আসছে সে ব্যক্তি বলতেছে যে সে হচ্ছে আমার বাবার কাছ থেকে কিনছে, যেহেতু আমার বাবা রেকর্ডের মালিক। তখন যদি তার দলিল থাকে যে সে রেকর্ডের মালিক অর্থাৎ আমার বাবার কাছ থেকে কিনছে, কেনার পরে সে বিআরএস এর মালিক হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু সেই ব্যক্তি একটা খতিয়ান দ্বারাই কি হতে পারে, তার মালিকানা প্রতিষ্ঠিত হতে পারে, যেহেতু সে বৈধভাবে কি ক্রয় করে ওই সম্পত্তিতে মালিকানা হয়েছে। কিন্তু যদি এরকম না হতো, সেই ব্যক্তির কোনো ক্রয় নাই, কোনো কিছু নাই, দখল নাই, বা হচ্ছে সে জোর জবরদস্তি দখল করে হচ্ছে ওই সম্পত্তিতে তার খতিয়ানে নাম বা চালাকি করে বা হচ্ছে কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন করে তার নাম রেকর্ড করে নিয়েছে, যেখানে আমার আর পূর্বপুরুষের নাম ৩ খতিয়ানে আছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই সর্বশেষ খতিয়ান সংশোধনীয় এবং সেটা আদালতের মাধ্যমে অবশ্যই কি করা যাবে, সংশোধন করা যাবে। অর্থাৎ স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় কোনো ধরনের সমস্যা না থাকলে সর্বশেষ প্রকাশিত খতিয়ানই পূর্ববর্তী খতিয়ানগুলোর উপর প্রাধান্য পাবে। অর্থাৎ আপনার এলাকার যদি আরএস সর্বশেষ খতিয়ান হয়ে থাকে তাহলে আরএস যে লিপিটা আছে, আরএস যে খতিয়ানটা পর্চাটা আছে সেটাতে যে মালিক সেই অরিজিনাল মালিক, সেই অরিজিনাল দখলদার হিসেবে বা প্রকৃত দখলদার হিসেবে গণ্য করা হবে। কিন্তু আপনার যদি সর্বশেষ বিআরএস বা অন্য কোনো জরিপ হয়ে থাকে তাহলে ওই জরিপে যার নাম লিপিবদ্ধ তাকেই প্রকৃত বা দখলদার বা মালিক ধরতে হবে। আপনি যদি মনে করেন যে ওই সর্বশেষ খতিয়ানের কোনো লিপি ভুল বা তথ্য কোনো ভুল, তাহলে সে তার জন্য আপনি দেওয়ানি আদালতে মামলা দায়ের করে সেটা সংশোধন করে নিতে পারেন। আশা করি এই বিষয়ে সুস্পষ্ট একটা ধারণা পেয়েছেন, এবং তাছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিবেন। আইনগত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।